বার হোসেনকে বিদায় দিয়ে দেন। রওজা থেকে কোনো আওয়াজ আসতে চাহে না, রওজা থেকে কোনো আওয়াজ বেরিয়ে আসে না। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, আমার নানাকে ইমাম হোসেন নিজের নানাকে বাবা নবী মুস্তাফাকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন দুনিয়ার জমিন আপনি জীবিত ছিলেন, যখন আপনি বাহায়াতে ছিলেন নবী গো, তখন কতই না আমি হোসেনকে আপনি ভালোবাসতেন, কতই না প্যার করতেন। একটা যদি আমি নানা বলে ডাকতাম গো নবী, তবে আপনি সারা না দিয়ে থাকতেন না। আজকে আপনার হোসেন আপনার রওজায় দাঁড়িয়ে, নানাজি একটা বার হোসেনকে বিদায় দিয়ে দেন। এবার আবার ফতেমার লাল মা ফতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কিনা সন্তান, আপনার শহীদে আজম হযরতে ইমাম আলী মাকাম আপনার কিনা হোসাইন পাক বলছেন, না না একটা আর বিদায় দিয়ে দেন। চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে দিচ্ছেন বাবা। রওজা থেকে এবারে আওয়াজ ভেসে আসে, হোসাইন ওরে হোসাইন, আমি মুস্তাফা তোমার উপরে রাজি আছি। ও হোসাইন, আমি রাসূলুল্লাহ রাজি আছি। হোসাইন যাও তবে কুফায় চলে যাও, আমি মুস্তাফা তোমার উপরে রাজি আছি। তবে একটা কথা শুনে যাও হোসাইন। আমার হোসাইন বলছে, না না গো, কি কথা আপনি বলবেন বলেন, আমি হোসেন শুনতে আছে। আমার নূরের নবী বলে, হোসাইন ও নাতি হোসাইন শোনো রে, হোসেন তুমি কানটা কর্ণপাত করে শোনো। যখন তুমি এজিদের সৈন্য বাহিনীর ওই জনসনের বেটা সীমা যখন তোমার বুকের উপরে চড়ে বসবে, তোমার গর্দানে ছুরি ধরবে, হোসেন তখন তুমি ভয় পেয়ে যেও না। আমি মুস্তাফা তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। বিদায় নিয়ে চলে গেল আমার হুজুর। এবারে আম্মা জান জননীর কবরের কাছে গিয়েছে। এ মা বলে না, কানটা লাগা রে মা, তুমিও মা, মা ফাতেমাও মা, তুমিও মহিলা, মা ফাতেমাও মহিলা। তবে তোমার আমার মায়ের মতন মা ফাতেমা ছিল না। মা ফাতেমার জীবনে পড়ে দেখো, যখন আমার হাসান হোসেন কান্না করতেন, তুমি আমি তো সন্তানদেরকে ছড়া বলে ঘুমাই দে, নিজের ছেলেদেরকে ছড়া বলে ঘুম দে, কেউ বা কবিতা আবৃত্তি করে ঘুম দেয়। এখন তো ডিজিটাল জামানা, কার্টুন দেখিয়া ঘুম দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না গো? কিন্তু মা ফাতেমার জীবনে পড়ে দেখো, যখন হাসান হোসেন ঘুমাতেন না, মা ফাতেমা আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ পড়ে শুনিয়ে শুনিয়ে ঘুম দিতে। হায় 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 হায়, জান্নাতি রমণী মা ফাতেমা, রওজা পাকের কাছে হোসেন। মা তোমার বেটা হোসেন চলে যাবে মা, ও জননী মা, একটা বার বিদায় দিয়ে দাও মা, হোসেন কুফায় চলে যাবে। রওজা থেকে আওয়াজ আসতে চাহে না। আমার ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, মা আপনার কিনা ফাতেমা, ইনার আপনার কিনা রওজার জালি ধরে যেন বাবা কানতে লেগেছে। মায়ের রওজার জালি ধরে ইমাম হোসাইন কেঁদে বলে, বিদায় দাও গো
আমার জননে কারবালায় যাচ্ছি চলে কারবালায় যাচ্ছি চলে বিদায় দিতে ওগো মা ফাতেমার বিদায় দিতে ওগো মা ফাতেমার বয়ে যায় চোখের পানি ও ফাতেমা জননী তোমার হোসায়না আজ বাঁচাইতে দেন কারবালাতে হলো কুরবানি ও ফাতেমা জননী তালওয়ার চলে খঞ্জর বারে খুনের দরিয়া বয়ে যায় আর মাসুম বুকে তীর লাগে আলে আসগারের কলে যায় আলে আসগারের কলে যায় আওন মোহাম্মদ ওগো করেছে ফরিয়াদ হবে যে তারা কুরবানি মা ফাতেমা জননী আল্লাহুম্মা জোরে সাল্লি মুহাম্মদ ওয়া আলা বাবাজি মা ফাতেমা রওজা ধরে আমার হোসেন কান্না করছে হোসেন আমার বলছে জননী একটাবার বিদায় দিয়ে দাও গো আম্মা রওজা থেকে আওয়াজ আসতে চাহে না বন্ধুরে আজকে কোন হোসাইনের জীবনে তোমরা সাজিয়েছো ওগো আমার আব্বাজি ভাইজানেরা ওগো আমার জননী মা খালারা কানটা লাগাও আমার হোসাইনকে নবী আমার বলছেন শোনো হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন যারা হোসেনকে ভালোবাসে তারা আমি রসুলকে ভালোবাসে আর যারা হোসেনকে কষ্ট দেয় তারা আমি রসুলুল্লাহকে কষ্ট দেয় এই জন্য হোসেনকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে হোসেনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা আর নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয় জোরে বলেন কোথায় আছে এটা আল্লাহ পাক বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি জগৎবাসীকে জানিয়ে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই নবীজি আপনি তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে এই কথাটা লেখা আছে কোরআনে আল্লাহর সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার জোরে বলুন সুবহানাল্লাহ মা বিদায় দিয়ে দাও মা ফাতেমা রওজা থেকে আওয়াজ চলে আসলো হোসাইন যাও কারবালায় চলে যাও আমি জননী তোমার উপরে রাজি আছি ও বেটা হোসাইন তবে একটা কথা তোমাকে বলে শোনো আপনাদের কয়েকটা কথা বলছি রে বাবা আজকে পবিত্র রাত আশুরার রাত্রে বাবা আমার ফাতেমা বলতেছে বেটা রে ওরে বেটা শুনে রাখো তুমি শহীদ হবা মহরম মাসের 10 তারিখে মহরম মাসের 10 তারিখে ওই যে জুমা ওয়াক্তে তুমি শহীদ হবার বেটা তোমাকে আমি তোমার জলম দক্ষিণে মা 9 তারিখে দেখতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আশুরার রাতে গিয়া আমি ফাতেমা তোমাকে দেখে আসব আমার আল্লাহ বলে বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন তারা মরা না তারা জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ এখান থেকে বিদায় নিয়ে নিলেন বাবা এবারে হোসেন আমার দাঁড়িয়ে গেল ওই যে হোসেন
নিজের একটা বোন ছিল রে বাবা, সব সময় হোসেনের কাছে কাছে থাকে, আমার হোসেনকে প্যার করে, আমার হোসেনকে ভালোবাসে। ওই হোসেনের কাছে এসে হাজির হয়ে গেল। ভাইয়া গো, তুমি কি কোথাও যাবা নাকি গো ভাইয়া? ও ভাইয়া, তুমি কি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ? আমার ইমাম হোসেন বলে, বোন জৈনব, ও বোন আমার শোনো, আমি কুফার দিকে যাব। কেন? কুফা থেকে নীল সংকেত চলে এসেছে, ওদিক থেকে সবুজ সংকেত চলে এসেছে। কুফার অবস্থা বড় ভালোবাসে। ইমাম মুসলিম আমাকে চিঠি করে কুফায় ডাকছে, তাই আমি কুফায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। জৈনব বলতেছে, ভাইয়া তুমি একাই যাবা নাকি? আমিও তোমার সাথে যাব। তোমাকে যদি কেউ কোনো ক্ষতি করে দেয় তাহলে আমি তোমার পাশে পাশে থাকবো। ও ভাইয়া, আমি তোমাকে কথা দিলাম গো ভাই, এই আপনার কিনা মদিনা থেকে শুরু করে ওই যে ইরাকের দামেস্কের মসজিদ পর্যন্ত, ওই কারবালা পর্যন্ত হুজুর গো, ও ভাইয়া আমি জৈনব আপনার পাশে পাশে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে, ও আমার জননী মা বোনেরা, এবারে কানটা লাগিয়ে দাও রে মা। এই দেখো, এবারে দুইজনা হয়ে গেল। ভিতর থেকে আলী আকবর আওয়াজ দিচ্ছেন, আব্বা গো আমিও যেতে রাজি আছি। এবার আলী আকবর আসলো, এবার জয়নাল আবেদিন আসলো। এমনি করে একে একে মানুষ আসতে লেগেছে। এবারে আপনার ইমাম হোসাইনের বিবি হযরতে আপনার আলী আসগরের আম্মা জান শাহরবানু এসে দাঁড়িয়ে গেল। স্বামী গো, আমি আপনার সঙ্গে যেতে চাই। কেন? বহুদিনের সফর, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। বন্ধুরে, অনেক বড় লম্বা চওড়া জীবনে বলতে গেলে সময়ের প্রয়োজন আছে। আমি স্লিপ মেরে সামনের দিকে যাব, মনোযোগ ভালো করে দেবেন বাবা। কোন কারবালা গো, কোন কারবালা, যে কারবালা পৃথিবী তার দ্বিতীয় হবে না। বন্ধু, আমার ইমাম হোসেন ৭২ জনের কাফেলা তৈরি করলো। ৭২ জনের কাফেলা নিয়ে ইমাম হোসেন এবারে রওনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭২ জন কাফেলা নিয়ে চলে যাচ্ছে। একটা জায়গায় দাঁড়িয়ে গেল। হঠাৎ করে একটা লোক আসছে। ওই লোকটা আসার পরে বলছে, হুজুর আপনি কোথায় যাবেন? ডানে বামে অনেক কথা আছে, আমি বলছি না রে বন্ধু। বলে আমি যাব কুফাতে। হুজুর আপনি চেন না? কেন জানেন না? ওই কুফার জামে মসজিদে আপনার আব্বা হায়দারে কাররাম আলী মুর্তজাকে শহীদ করে দিয়েছে। হুজুর, কুফার মানুষের মুখে এক কথা, অন্তরে আর এক কথা। হোসেন আমার বলল আমি যাব, কেননা কুফাতে যাওয়ার জন্যে আমার নানা জান আমাকে অর্ডার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার বন্ধুরা, ইমাম হোসেন বলল ঠিক আছে আমি যাব। ওই ব্যক্তি বলছে নাই বড় না, হুজুর আপনি একা যাবেন যান, তবে আহলে বায়তের মা বোনদেরকে নিয়ে যান না। কিন্তু নবী ভবিষ্যৎবাণী করেছে তারা বন্দী হবে। যদি তারা বাড়িতে থাকে তাদের উপরে আরো বেশি নির্যাতন হবে। না না না, আহলে বায়তকে সঙ্গে নিয়ে যাবে। আল্লাহ পাক তাদের হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা ধৈর্যের উপরে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মা বোনেরা আমার শোনেন, আমার হোসেন বলল
আল্লাহ তোমার ভালো করুক, তোমার উপর আল্লাহ রহমত বর্ষণ করুক, তুমি ভালো কথা বলেছো। তবে না আমাকে বাধা দিও না, আমি যাবো। জোরে বলে হজর চলে গে চলে গো চলে গে হোসেন কারবালার পথে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চলে গে চলে গো চলে হুজুর কারবালার পথে। আরে মুখেতে দরুদের মালা, মুখেতে দরুদের মালা, নবীর পাগড়ি মাথে, চলে হুজুর কারবালার পথে। হুজুর চলে চলে গো চলে হুজুর কারবালার পথে। এবারে কাফেলা চলতে লাগলো, সবাই মিলে সরেতে চেপে নিল, সবারই যেন চলতে লাগলো। বাবা বন্ধুরে, আমার বন্ধুরে, অনেক বড় লম্বা ঘটনা। এই দেখেন চলে যাচ্ছে বন্ধু, যেতে বন্ধু আমার, আব্বাজি আমার ভাই জানের আগ ইমাম হোসেন এইদিকে রেডি হয়ে গেল, ওই দিকে ইমাম মুসলিম শহীদ হয়ে গেছে। ইমাম মুসলিমের দুটো বেটা হযরতে আপনার কিনা মোহাম্মদ ইব্রাহিম, এই মাসুম ছেলে দুটাও শহীদ হয়ে গেছে। কোন কারবালা গো, আজকে তো এই শাহাদায়ে কারবালা আপনারা সাজিয়েছেন। হোসেনের মোহাব্বত আপনি আমরা সকলেই সাজিয়েছি। আল্লাহর নবী আমাদেরকে দেখতেছে। এই হোসেনের মোহাব্বতের কারণে আমার আল্লাহ পাক যদি চাহে এই দিনটাকে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা বানাতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? চলে যাচ্ছে, রাত যায় দিন আসে, রাত যায় দিন আসে, এমনি করে যাচ্ছে। বন্ধুরে আমার, ইরাক সেই বহু দূরের রাস্তা। ঘোড়ায় যেতে যেতে হঠাৎ করে একটা জায়গাতে ঘোড়া গিয়ে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছে, ঘোড়া কেন দাঁড়ালো রে বাবা? ঘোড়া দাঁড়ালো কেন? আর ঘোড়া সামনে যায় না। ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু আনহু নেমে গেল, মাটিতে হাত দিচ্ছে, মরুভূমির মাটি। হোসাইন আমার বললেন, আলী আকবর তাড়াতাড়ি করেন নাম। কি হলো আব্বা? বলে ঘোড়া সামনের দিকে আর যায় না, ঘোড়ার লাগাম তুজে দে। সরে দাঁড়িয়ে গেলাম, আর সামনের দিকে যাই না। এখানে কেন সবারই দাঁড়িয়ে গেল? এটা আগে তদন্ত করতে হবে, তাই না? তাই নাকি বলে হ্যাঁ, তাড়াতাড়ি করে নেমে পড়ো। শহরে থেকে নেমে পড়লো। আমার হোসাইন বলতেছে, ও বেটা আলী আকবর, এই জায়গাটা কোন জায়গা রে বেটা? কোন দিকে কোন বাড়ি ঘর না, কোন দিকে একটা বাড়ি ঘর দেখা যায় না। ও বেটা আলী আকবর, তাড়াতাড়ি করে জায়গাটা তলাশ কর, এইটা কোন জায়গায় এসেছে? আলী আকবর বলে, আব্বা দাঁড়িয়ে যান, দেখতেছি এটা কোন জায়গা। আমার আলী আকবর চলতে লাগলেন। বাবা আমার হোসাইন ওখানে দাঁড়িয়ে রইলেন রে বাবা। আলী আকবর চলে যাচ্ছে বাবা, যেতে 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 একটা জায়গাতে গিয়া দাঁড়িয়ে গেল। আবার আলী আকবর ওখানে গিয়া দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়ে গেল? কেননা সামনে একটা সাইনবোর্ড টাকা আছে, ওখানে তাড়াতাড়ি করে যায়, যদি কিছু লেখা থাকে দেখে তাড়াতাড়ি করে গিয়ে ওই জায়গাতে দেখতেছে একটা সাইনবোর্ড টাঙায় আছে, অনেক ধুলা পড়ে আছে। আপনার কিনা হাজরাতে, আপনার কিনা আলী আকবর কি করলেন বাবা? এবারে আপনার সাইনবোর্ডটা মুছে দিল। মুছে দেওয়ার পরে ওই জায়গাটার নাম পেয়ে গেল।
গেল এটা অমুক জায়গা, তাই নাকি বলে হ্যাঁ। আলী আকবর চলে গেল, হোসাইন চাতক পাখির নাই বসে আছে। আলী আকবর আমার হোসাইনের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, আব্বা গো আমি একটা জায়গার নাম পেয়ে গেছি গো আব্বা। এই জায়গার নাম তলাশ করতে গিয়ে এই জায়গার নামটাই আমি পেয়ে গেছি। আবার হোসাইন বলতেছে বেটা তাহলে আর দেরি করো না রে বেটা, বলো এই জায়গাটা কোন জায়গা, কোন জায়গায় আমরা এসেছি। আমার আলী আকবর বলছে আব্বা গো এই জায়গাটা হলো কারবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গা? কারবালা। যেমনি কারবালার কথা বলেছে ইমাম হোসেন বলে আলী আকবর তাহলে কেন ঘোড়া আগে যাবে? আলী আকবর রে আমরা তো সঠিক জায়গায় চলে এসেছি। ও আলী আকবর আমরা সঠিক জায়গায় চলে এসেছি রে বাটা, আমরা মন মাকসাদে চলে এসেছি, একবারে মেন জায়গায় চলে এসেছি, এই জন্য ঘোড়া হারতে চাহে না। ও বেটা আলী আকবর তাড়াতাড়ি করে তোমার মা বোনদেরকে নামাও, আহলে বায়াতের মা বোনদেরকে নামাও, সবাইকে শহরে থেকে নাম নিয়ে নিল। আবা বোন এবারে তাবু গাড়তে লাগো। বন্ধুরে এই দেখেন সবাই খেমা তৈরি করতেছে, তাবু তৈরি করতে লাগলো, খেমা তৈরি হয়ে গেল। এবারে একটা লোক চলে আসছে, আসার পরে আমার হোসেনের কাছে দাঁড়িয়ে গেল। কেউ আপনি কোন দেশ থেকে আপনি আসছেন বলেন? আবার হোসাইন বলে আমি মদিনা থেকে আসতেছি, আমার নাম হলো হোসাইন। তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে আপনি এখানে থাকে। কখন আসলেন? বলে আজকে এসেছে। এই মুহররম মাসের 7 তারিখ, আর মাত্র 3টা দিন পরে হোসেন শহীদ হবে। আজকে মুহররম মাসের 7 তারিখে পড়ে গেল। হোসেন আমার চলে আসলেন বাবা, ওই জায়গায় তাবু গাড়লেন। ওই ব্যক্তি চলে গেল, চলে যাওয়ার পরে ইবনে জিয়াদের কাছে খবর হয়ে গেছে গভর্নর ইবনে জিয়াদ হোসাইন চলে এসেছে। কোথায় এসেছে? বলছে কারবালায় চলে এসেছে। হোসাইন চলে এসেছে, তাকে কবজা করতে হবে। আপনার কিনা কুফার গভর্নর আপনার কিনা বলল। উমর ইবনে সাদ বলতেছে শোনো এবারে হোসাইনকে পারা যাবে না। ওই যে কারবালার পাশে একটু দূরে যে ফোরাত নদী আছে, ওই নদীর পানিটা বন্ধ করে দাও। যদি নদীর পানি বন্ধ করে দাও তাহলে তারা না খেয়ে থাকবে, শরীরে শক্তি থাকবে না, তাহলে তারা কমজোর হয়ে যাবে। আর নবী বংশের মানুষের জন্য, আওলাদে বংশের মানুষের জন্য, আওলাদে রাসূলের জন্য পানি বন্ধ হলো। ও আজকে 1000 সৈন্য মোতায়েন করে দাও, আজকে যেন পানি বন্ধ হয়ে যায়। এদিকে খবর হচ্ছে বাবা, এইদিকে হোসেন আমার ওই জায়গায় দাঁড়িয়ে গেল। আমার হোসেনের নিজের একটা বোন, ওর নাম হলো জৈনব। জৈনব বলতেছে ভাইয়া কোনো অসুবিধা নাই গো ভাই, ওই দেখো ফুরাতের পানি, ভাইয়া গো জান ভরে ফুরাতের পানি খাবো, আর ওই পানিতে অজু বানিয়ে আল্লাহর ইবাদত করব। আমার জৈনবকে তারা 1 ফোঁটা পানি দেয়নি রে বাবা। এই দেখো তার নিয়াতের হয়ে গেল, হোসেনের জন্য পানি বন্ধ হয়ে গেল। বন্ধুরে
আমার হোসাইন ওইখানে থাকতে লাগলো। এবারে একটা রাত পার হয়ে গেল, মহরম মাসের 8 তারিখ পড়ে গেল। আজকে হোসাইন একটা রাত্রে কাটিয়ে দিল। কারো কাছে কোনো খাবার নাই, কারো কাছে কোনো খাবার নাই রে বাবা, কে কি খাবে? কারো কাছে কিছুই নাই রে বাবা। শুধু ইমাম হোসাইনের ব্যাগে 3টা রুটি, শুকনা 3টা রুটি আছে রে বাবা। এ বন্ধুরে, এই 3টা রুটি ছাড়া আর কোনো খাবার না। 3টা রুটি। ভাই 8ই মহরম চলে আসলো, হোসাইনের কাছে খবর আসলো, হোসাইন তোমাকে এজিদের কাছে বাইয়াত হতে হবে। আমরা কারবালার জীবনে শুনি, কিন্তু কারবালার যুদ্ধ কেন হয়েছে, এর কারণ কি? 2টা কারণ। কয়টা? 2টা কারণ। শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। ভাই আব্বাজান মা বোনেরা, 8ই মহরম হয়ে গেছে, আমি এজিদ পাপীর হাতে হাত দিয়ে বাইয়াত হব না। কেন? হোসাইন ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, আর এজিদ মদখোর, মাতাল, জেনাখোর, পাপী, শয়তান। ও কত বড় শয়তান জানেন? কাবা শরীফে 3 দিন আযান বন্ধ করেছিল। এজিদ শয়তান, এজিদ পাপী। বন্ধুরা, আমার বন্ধুরা, 8 তারিখ হয়ে গেল মহরম মাসের। ইমাম হোসাইনের ডেরাতে যারা খেমা করে ছাপাপুন আপনার কিনা, প্রত্যেকটা তাঁবুর ভিতর হাহাকার লেগে গেল। পানি বন্ধ হয়ে গেছে, পানি নাই। বন্ধু একটা কথা বলবো এখানে, আমার হোসেন যদি চাইতো পুরা ফোরাত নদীর পানি হোসেনের কদমে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আসতো না? আসতো না গো? কেন? আপনারা জানেন, সাক্ষী আছেন, খাজা মঈনুদ্দিন চিশতি ইমাম হোসাইনের গোলামের গোলাম একটা আদেশ করা মাত্র আনা সাগরের পানি লোটাই এসেছিল। আমার হোসেন চাইলে পারেও আনা সাগরের পানি নয়, পুরা ফোরাত নদীর পানিটাকে কদমে আনতে পারতে, কিন্তু হোসেন চাননি। এটা তাকদীর। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছে, হুজুর ভবিষ্যৎবাণী করেছে, হোসাইন তোমাকে কারবালার প্রান্তরে শহীদ হতে হবে। কেন জানেন? ইমাম হযরতে আপনার ইব্রাহিম খলিলুল্লাহ যখন নিজের বেটা ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করছিল, কুরবানি, শোনেন জীবনে তো, কুরবানি করার সময় জান্নাত থেকে দুম্বা কুরবানি হয়েছিল। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি ভালোবাসি জান্নাতে দুম্বা কেন নিজের বেটা ইসমাইলকে, তুমি বলেছো ভালোবাসার জিনিসকে কুরবানি দিতে, আমি আমার বেটাকে কুরবানি দেব, জান্নাতি দুম্বা কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ এসেছিল, নবী গো, আজকে যদি ইসমাইল শহীদ হয়ে যায় তাহলে পরে নবী মুস্তাফা দুনিয়ায় যাবে না। কেন? ইব্রাহিমের 2টা বংশ, একটা হলো আপনার বিবি সারা, আর একটা হলো হাজরা। সারার গর্ভে ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করে 70,000 নবী এসেছে, আর হযরতে হাজরার গর্ভে আপনার ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে একটাই নবী এসেছে, ওটাই আমাদের নবী। জোরে বলেন সুবহান। তাই যদি আজকে যদি হযরতে ইসমাইল আলাইহিস সালামকে শহীদ করে দেন তো নবী মুস্তাফা দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। কেন? ইসমাইলের বংশধর আমি নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠাবো। জোরে বলে। আজকে ইসমাইলকে ছেড়ে দিলাম, কিন্তু ইসমাইলকে ছেড়ে দিলাম, আর ইসমাইলের বংশে নবী মুস্তাফার নওয়াজ ইমাম হোসেনকে কারবালায় শহীদ করিয়ে বদলা নিয়ে নেব। জোরে বলে। এ তথ্য জানতে হলে চল না রে মন পীরের দ্বারে রে। জোরে বলে। মুর্শিদের দ্বারে আপনাকে যেতে হবে, নাহলে বুঝতে পারবেন না। বাবা
8ই মুহররম পার হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেছে। 9ই মুহররম চলে আসলো। বন্ধুরে, ভাইরা রে, আমার জননী মা বোনেরা, কান দিয়ে শোনেন। এই দেখেন 9ই মুহররম পার হয়ে যাচ্ছে। ওদিকে আমার ইমাম হোসাইনের একটা মেয়ে সন্তান আছে। ও মেয়ে সন্তানটা চোখের পানি ফেলে কাঁদছে, বলছে আব্বা গো, আমাকে বড় পিপাসা লেগেছে গো আব্বা, আমাকে একটু পানি দিতে হবে। সাকিনা বলতেছে আব্বা গো, আমাকে পিপাসা লেগেছে, আর পারি না। আমরা যদি একদিন রোজা থাকি রে বাবা, ওই 15-16 ঘন্টা এই চৈত্র মাসের রোদের সময় রোজা থাকলে কত কষ্ট হয়। তাও তো ফজরে খাই, আবার সন্ধ্যায় খাবো, তারপরও এত কষ্ট হয়। মনে হয় আসর থেকে মাগরিব হতে চাহে না, আসর থেকে মাগরিব সময় যেতে চাহে না। বারবার করে ঘড়ির দিকে নজর করে, আজকে 2 দিন পানি বন্ধ হয়ে গেল। 7 তারিখে বন্ধ হয়ে গেছে, 8 তারিখে পার হয়ে গেল, 9 তারিখে পার হয়ে গেল, 2 দিন পানি বন্ধ হয়ে গেল। আমরা একবেলা না খেয়ে থাকতে পারি না রে বাবা। ও ভাইরা, মা বোনেরা রে, শুধু পানি বন্ধ নাই গো মা, কোনো খাবার তারা খেতে পাইলে। এবারে আপনার কিনা শুকরার পানি বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে। আপনার শুকরা বিরাদার মুআজ্জাজ মুহতারাম, শুকরা বাড়িতে মদিনাতে আছে। এ নবী মুস্তাফা, নওয়াজে মুস্তাফা ইমাম হোসাইন এবারে জানো বাবা চোখের পানি ঝরিয়ে দিচ্ছে। আল্লাহ গো, একটু ধৈর্য ধরার তৌফিক দান করো আল্লাহ। আমরা যারা সবুরের উপর থাকতে পারি, কেন নিজের মেয়ের চোখের পানি সহ্য হয় না। শাকিলার চোখের পানি আর ধরে রাখা যায় না। এবারে 10ই মুহররম দিন চলে আসছে, রাত্রি হয়ে গেছে। 9ই মুহররম দিন চলে গেল, রাত্রি পড়ে গেল। আজকে 8টা বেজে গেল, রাত্রি 9টা বেজে গেল। আবার হোসাইন এবারে ডেরাই ঢুকতে লাগলে, নিজের বিবির ডেরাই ঢুকে গেল। নিজের বিবির ডেরাই ঢুকে গিয়ে বলছে, ও বিবি, ও গো শাহের বালু, আজকে তুমি বেশি বেশি কোরআন পড়ো, কেননা আজকে আমার জীবনের শেষ রাত। এরকম রাত আমার নসিবে আর জুড়বে না। এ রাত আমি আর দেখতে পাবো না রে বিবি। তোমরা বেশি বেশি কোরআন মাজিদ পড়ো। এবার নিজের বোনের খেমাই ঢোকা গেল। জৈনক, তুমিও কোরআন শরীফ পড়ো। আব্দুল ওহাবের খেমাই ঢোকা গেল, তুমিও আপনার কোরআন পড়ো। এদিকে প্রত্যেকটা খেমাই খেমাই ঢুকে গেল। হোসেন বলে, আজকে রাত্রিতে সবাই গুনগুন করে কোরআন পড়ো, কেন আজকে আমার জীবনের শেষ রাত্রি। এরকম রাত্রি আমি আর পাবো লাগো। ও আহলে বায়াতের মা বোনেরা, তোমরা আল্লাহর জিকির করো। এবারে আবার হোসাইন খেমা থেকে বাড়িয়ে আসলেন। খেমা থেকে বাড়িয়ে এসে রাত্রি 10টা বাজলো। আবার ইমাম হোসাইন নিজের বেটা আলী আকবরকে বলছে, আলী আকবর, যা 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 একটু কারবালার ওই ময়দান থেকে ঘুরে আয়, সকালে ওখানে যেতে হবে। একটু ময়দানটা চক্কর লাগিয়ে আয়, একটু ময়দানটা দেখে আয়। ইমাম হোসাইনের ওই ঘোড়াটা আপনার কিনা উপরে চেপে গেল। ঘোড়া চলতে লাগলো। সামনে কিছুটা দূরে কারবালা চত্বরে আপনার দৌড়াদৌড়ি করে। আলী আকবর একটা বার ঘুর দিলেন, আর এক পাক দিলেন, আর এক পাক দিলেন, 3 পাক ঘোড়া দেওয়া হয়ে গেল। আলী আকবর ভাবছে আর কত দেব, কিন্তু আব্বা বলেছে ভালো করে কারবালা দেখতে।
আবার 1 পাক দিলেন, 4 পাক হলো, 7 পাক দিল। 7টা পাক কারবালার পুরো চত্বর পাক দেওয়া হলো। 7টা পাক দিয়ে দাঁড়িয়ে গেল। এবারে হোসাইনের বেটা আমার ইমাম আপনার কেনা আলী আকবর যেন ঘোড়ায় চেপে চলে আসবে, শেষবারের মতো নজরটা পেছন দিকে করতেছে, দেখতেছে একটা অলৌকিক ঘটনা, যেটাই আমি 7 বার পাক লাগানোর পরেও আমি দেখতে পাইনি, আমার নজরে আসেনি, আমার চোখে দেখিনি, কিন্তু এবারে আমি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কে একজন বোরখা পরে ও জায়গাটা এসে দাঁড়িয়ে আছে। আমার ইমাম আলী মাকামের বেটা, আমার হোসাইনের বেটা ইমাম আলী একবার সামনে গেল, একটু কাছাকাছি গেল, কিন্তু মুখ দেখা যায় না, মুখ তো ঢাকায় আছে। ওই কারবালার জমিনের কাছে দাঁড়িয়ে ওখানে আপনার মাথা ধরে বসে গেল। আলী একবার বলে, দেখি কি করে, মেয়ে ছেলে না বেটা ছেলে বোঝা যায় না, তবে তো নেকাব পরায় আছে, বোরখা পরায় আছে, মনে হচ্ছে কোনো মহিলা এসেছে। আমি দাঁড়িয়ে গেলাম। আলী একবার বলে দাঁড়িয়ে গেলাম। এবারে আলী একবার বলে, আমি দেখতেছি ওই মহিলা ওখানে বসা গেল, মাটিতে বসা যাওয়ার পরে ঝরঝর করে চোখের পানি ফেলে কাঁদছে। একটু পরে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পরে রে বাবা আপনার কেনা এবারে জান্নাতে রেশমে রুমাল দিয়ে, একটা কালো চাদর দিয়ে, কেউ বলেছে রেশমে রুমাল দিয়ে ওই কারবালার জমিনটা ঝাড়ু লাগাচ্ছে। কারবালার জমিন ঝাড়ু দিচ্ছে রে বাবা, কে ঝাড়ু দেয় এটা জানে না। আলী একবার মুখ দেখতে পায় না, কিছু না বলে তার দিকে তাকিয়ে আছে। আমার আলী একবার একটু পরে নজর করে দেখে মানুষ গায়েব হয়ে গেল। ছিল মানুষ দেখা যাচ্ছিল, এখন আবার দেখা যাচ্ছে না, ও কোথায় হারিয়ে গেল। যাই হোক আলী একবার চলতে লাগলো। আলী একবার হোসাইনের কাছে গেল, আব্বা গো আমি কারবালা ঘুরে আসলাম। বেটা কারবালায় কি কিছু দেখলি বেটা? আব্বা কারবালায় 1 পাক নাই 7 পাক দিয়েছে, আব্বা কিছু দেখতে পাইনি, তবে 7 পাক দেওয়ার পরে শেষবার একটা ঘটনা দেখেছি আব্বা। কে জানো একটা মহিলা রাতের বেলা ওই কারবালার জমিন ঝাড়ু লাগাচ্ছিল। আবার হোসাইন বলছে, ও বেটা আলী আকবর, তুমি ওই মহিলাটিকে কি চিনতে পেরেছো? আবার হোসেন বলে, বেটা রে তুমি কি মহিলাটিকে সালাম দিয়েছো রে বেটা? আমার আলী মাকাম বলছে, বলো। হযরতে আলী আকবর বলে, আব্বা গো আমি মহিলাটিকে সালাম দেইনি, আমি দেখেছি ওই মহিলাটা শুধু ঝাড়ু দিচ্ছিল। একটু পরে উধাও হয়ে গেল। আবার হোসাইনের চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। বেটা আলী আকবর রে, এটা তুই কি ভুল করে ফেললি রে আলী আকবর? ও আলী আকবর, কি ভুল কাজ করে ফেললি তুই? কেন একবার তাকে সালাম দিলি না? আবার আলী আকবর বলে, আব্বা গো ওই মহিলাটি কে ছিল গো আব্বা? আমি তো দেখিনি, এই জন্যে আমি সালাম দিলে গো আব্বা। আবার ওসাই চোখের পানি ফেলে ফেলে বলছে, বেটা আলী আকবর রে, ওটা ছিল তোর দাদি। জোরে বলল সুবহানাল্লাহ। আলী একবার শোনো, ওটাই আমার মা ফতেমা ছিল, আমাকে দেখতে এসেছিল। কেন আমার ভাই আমাকে কথা দিয়েছিল, ও সাহেব আমি তোমাকে 9 তারিখে দেখতে যাব। আশুরা রাতে বোরকা পরে মা ফতেমা আয়া
আসিয়া নিজে হাতে ঝাড়ু লাগায় ও গো কারবালার সিনায়, কারবালার সেনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা মা বোনেরা গো আমার, আবার হোসেন বলে বেটা একটা বার কেন সালাম দিলে না রে বেটা? আবার আপনার হোসেন বলছে বল কেন সালাম দিলে না? আলী একবার বলে আব্বা গো আমি বুঝতে পারিনি আব্বা, ওটাই আমার দাদি। যদি আমি বুঝতে পারতাম আব্বা গো, তবে আমি আমার দাদিকে সালাম দিতাম আব্বা। আমি বুঝতে পারিনি, এজন্যই আমি সালাম দিইনি গো আব্বা। আমার ইমাম হোসেন চোখের পানি মুছলেন। ওই যে আপনার পানি বন্ধ হয়ে গেছে, ওইদিকে ফুরাতের পানি নাই। এবারে রাত্রি পার হয়ে যাচ্ছে রে বন্ধু, এবারে আশুরার রাত্রি যেন পার হয়ে গেল। 10ই মুহররম সকাল হয়ে গেল। আজকে আবার হোসাইনের শাহাদাতের দিন, আজকে আবার হোসেন শহীদের দিন, আজকে আবার ইমাম আলী মাকাম ইমাম হোসাইন ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনার শহীদ হয়েছিল কারবালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভাইজানেরা মা বোনেরা গো, এই দেখো এবারে অনেক বড় লম্বা ঘটনা। ভাইজানেরা গো, বলতে গেলে 1 ঘন্টা পার হয়ে গেল, সময়ের প্রয়োজন আছে। নূরে নবী আমার মদিনা পাকে রওজা পাকে আমার শুয়ে আসে, আমার ইমাম হোসাইন দাঁড়িয়ে গেল। সকালবেলায় ইমাম হোসাইন পাকের কাছে বাবা হাজরাতে আপনার কিনা সাকে না আর যেন চলতে পারে না, সকেনার চোখ দিয়ে যেন পানি ঝরে যাচ্ছে, ঝরঝর করে পানি ঝরছে। আব্বা গো আর আমি মনে হয় বাঁচব না, একটু পানির ব্যবস্থা করেন গো আব্বা। হোসাইন বলে মায়া একটু ধৈর্য ধরো রে মা, একটু সবুর করো, আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। ওই যে হাজার হাজার 22,000 সৈন্য তারা আপনার ফোরাত নদী ঘেরাও করে আছে, ওখানে তারা পানি পান করতে দেবে না। ও বেটি তুমি কোনো টেনশন করিও না বেটি, তুমি দাঁড়াও, একটা সুরাহা হবে। ভাইজানেরা মা বোনেরা গো আমার, এবারে হাজরাতে আপনার কিনা যাইনাব, এবারে আপনার কিনা আমার নবী মুস্তাফার আপনার নওয়াসার কাছে হাজির হলো। অন্য রাওয়ায়াতে আছে আমার হোসাইনের বিবি হাজরাতে আপনার হোসাইনের বোন জৈনব গিয়েছিল কারবালা দর্শনে, আর এটা হলো আলী আকবর গিয়েছিল। বন্ধুরে আমার এবারে জাইনাব পাশে এসে দাঁড়ালো। ভাইয়া গো এবারে কারবালার যুদ্ধ শুরু হবে। বন্ধুরে কে আগে যুদ্ধে যাবে? ভাইয়া আমার জৈনব বলতেছে ভাইয়া একটা কথা শুনে রাখো, আজকে মুসিবতের দিনে আমাদের জন্য পানি বন্ধ হয়েছে, আমাদের জন্য রাস্তা বন্ধ হয়েছে, আমাদের জন্য সব বন্ধ করে দিয়েছে, মানুষের সঙ্গে দেখা বন্ধ হয়েছে। ও ভাইয়া এটা কথা বলি শোনো, যখন আল্লাহ পাক অর্ডার দিয়েছে, আল্লাহ পাক বলে শোনো, যখন তোমরা মুসিবতে পড়বা তখন আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহর রাস্তায় সাদকা করলে মুসিবত দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় সাদকা করলে মুসিবত দূর হয়ে যায়। ভাইয়া আমি এখন সাদকা করব। জৈনব বল কি দিবা? তোমার আমার মতন কোনো টাকা নাই, পয়সা নাই, কি তুমি দান করবা রে বোন? হাজরাতে জৈনব বলে ভাইয়া গো
দেওয়ার মতন আমার কাছে কিছুই নাই, আমি জানি। তারপরে এমন একটা জিনিস আমি দেব ভাইয়া, তোমাকে কিন্তু রাজি হতে হবে। বলে আমি রাজি হয়ে যাব। এবারে জৈনব বলতেছে, শোনো, আমার দুটা বেটাকে সাদকা করে দিলাম। জোরে বলে, সাদকা করে দিলাম, দান করে দিলাম আল্লাহর রাস্তায়। নিজের দুটো বেটা হোসাইন বলে, জৈনব তোমার বুড়ো বয়সে তারাই তোমার সঙ্গী হবে, তারা তোমার হাতের বল হবে, হাতের লাঠি হবে। ভাইয়া গো, আমি বুড়ো বয়সে আমার হাতের লাঠি চাই না। আজকে মুসিবতের দিনে আমার বেটাকে দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, মা বোনেরা আমার, এমন মোহাম্মদ দুই ছেলে, যাও চলে যাও। দুটা বেটা রাজি হয়ে গেল, দুটা বেটাকে আল্লাহর রাস্তায় দান করলেন। ওই দুই বেটা কারবালার জমিনে তাদেরকে আগে পাঠিয়ে দিলে। ভাই, দুইজন ভাই একে একে যাচ্ছে, 10 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে গেল। হোসাইন বলছে, কি ব্যাপার? যেতে যেতে দাঁড়িয়ে গেল, ভয় পেল নাকি? না, ভয় পাইনি। তাহলে দাঁড়িয়ে গেল কেন? বড় ছেলেটা বলছে, ভাইয়া যদি আমরা দুই ভাই যাই, তবে ইবনে জিয়াদের লোক বলবে, শোনো, হোসাইনের পক্ষ থেকে একটা বাচ্চা ছেলে পাঠিয়েছে, কিন্তু দুই ভাই যদি যাই তাহলে বলবে একজন আসতে ভয় করেছে, তাই দুই ভাই দুই ছেলেকে পাঠিয়েছে। এজন্য ভাইয়া একটু দূরে গিয়ে দুইজন দুই দিকে ভাগ হয়ে যাব, তাই নাকি? বলে হ্যাঁ, ওটাই হলো প্ল্যান। দুই ভাই দুই দিক গিয়ে এক জায়গায় গেল। তোরা কারা রে? বল, তোরা কারা? এরা বলে না যে আমি জৈনবের বেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। জৈনবের বেটা বলছে না কেন? মা বারণ করেছে, বেটা যদি এজিদের দল তোদের জিজ্ঞেস করে তোরা কারা, খবরদার জৈনবের বেটা বলবি না, তোরা বলবি আমরা হোসাইনের গোলাম। জোরে বলবি সুবহানাল্লাহ। গোলাম মানে मुस्तफा जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। आय हाय हाय हाय। যারা হোসাইনের গোলাম হবে, নবীর গোলাম যারা হবে, তারা জীবন দিতে ভয় করে না, তারা সদা সর্বদা হক পথে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না ভাই? তাই হলো। তোমরা কারা? নামও বলে না, বাপের নামও বলে না, মায়ের নামও বলে না, এক কথায় উত্তর দিচ্ছে, আমরা হোসাইনের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজবালে হইয়া উদাসিনী, নবীর দরুদ পড়হ দিবারাতে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবারাতে। আল্লাহুম্মা মাওলানা
মোহাম্মদ যাবে যেদিন আগর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন সাক্ষী দেবে খোদার কাছে কেরামানার কাতে বিন ভুল ভাঙবে রে সেদিন তোর দালান কোঠা পাকা বাড়ি মাটিতে জেগে হবে রে বিলীন তোর জমিদারি অহংকারী মাটিতে হবে বিলীন ভুল ভাঙবে রে সেদিন যাবে যেদিন আগর বাজারে ভুল ভাঙবে রে সেদিন। আমরা হোসাইনের গোলাম। কি করতে এসেছি বাবু? বলে তোমরা কি করতে এসেছো? বলে আমরা যুদ্ধ করব হোসাইনের সাথে। হোসাইন এখনো আসেনি। বলে হোসাইনের গোলাম আমরা এসেছে, শুরু করো। তাই নাকি? বলে হ্যাঁ। তোরা বাচ্চা ছেলে যুদ্ধ করবি, পারবি? হাসালি। আহা, বলে একবার আসোই না, লাগোই না। তাই নাকি? বলে হ্যাঁ। এই যা তোর একজনে চলে আসছে। আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত ইমাম ইসকু মোহাব্বত আলা হযরত আহমদ রাজা খান বলেছেন, শোনো, নবী বংশের প্রত্যেকটা বাচ্চা বাচ্চা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। सब नूर জল জল করছে চেহারা। একজন আসলো, বন্ধুরে আমার ভাইরা রে, ওকে আপনার কিনা হত্যা করে দিল। এবার আবার কয়েকজন আসলো, দুই ভাই দুই দিকে আপনার কিনা যুদ্ধে আরম্ভ হয়ে গেল। বাচ্চা বাচ্চা ছেলে যুদ্ধ করছে। বন্ধু কারবালার যুদ্ধ শুরু হলো। ভাইরা রে, বন্ধুরা রে, ও আমার জননী মা বোনেরা, এবার কানটা লাগাও মাগো। ও জননী মা, আমার কানটা কর্ণপাত করে একটু শোনো রে মা। এই দেখো দুই ভাই এবারে কাটতে লেগেছে। যে সামনে আসে তাকেই যেন বাবা শহীদ আপনার কিনা হত্যা করে দিচ্ছে, তাকেই যেন মেরে দিচ্ছে রে বাবা। এমনি করতে করতে কয়েকশো আপনার কিনা হত্যা করে দিল। এবার ইবনে জিয়াদের আপনার হুঁশ ফিরে এসেছে, উমর ইবনে সাদের হুঁশ ফিরে এসেছে। এটা তো আলীর বংশধর। আলী মুর্তাজা খৈবরের পালতরে 40 মুনের লোহার কেল্লা ঢাল স্বরূপ ব্যবহার করেছে। ওরই তো বংশের লাল এরা। ও এদেরকে তো পারা যাবে না। এক এক করে 3 দিন পানি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে এদের তেজ কমেনি। তবে এখানেটা আপনার যুক্তি খাটাও। আপনার বড় ছেলেটার কাছে যা হলো, বড়টার কাছে যাওয়ার পরে বলে, দাঁড়াও, তুমি তো আমাকে মারবা। ও বাবা, তবে মারার আগে শোনো, তোমার ছোট ভাই কোথায় দেখো। তোমার ছোট ভাই তো আর নাই, তোমার ছোট ভাইকে আমরা মেরে দিয়েছি। এই কথা যেমনি বলা রে বাবা, যুদ্ধ করার টেন্ডেন্সি মাথা থেকে হারিয়ে গেল। এবারে কমজোর হয়ে গেল। নিজের ভাইয়ের কথা যেমনি শুনেছে বাবা, নিজের ভাইয়ের মৃত্যুর কথা যেমনি শুনেছে, এবারে যুদ্ধের কথা আপনার কিনা ভুলে যাচ্ছে। ভুলে যাওয়া বলতে ওইদিকে মনোযোগটা কমিয়ে দিয়েছে। যেমনি বাবা পেছন দিকে ভাইকে দেখো বলেছে, পেছন দিকে আপনার তাকিয়েছে।
আর পেছন থেকে বাবা তাকে গর্দান আলাদা করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা শহীদ হলো রে বাবা। এই দেখো এবারে ছোট ছেলেটার কাছে গেল, ছোটটার কাছে গিয়ে বলছে শোনো, তুমি যে আমাদেরকে মারতেছো, 1 থেকে 150 মানুষকে মেরে দিলা, শোনো শোনো তোমার ভাইকে আমরা মেরে দিয়েছি। এই কথা যেমনি বলা অন্তর কেঁপে উঠেছে, লাড়িতে টান লেগে গেছে। হাজার বলো নিজের মায়ের পেটের ভাই, কত কষ্ট হবে রে বাবা। যেমনি বলেছে বাবা গো, সঙ্গে সঙ্গে আপনার কিনা এবারে ও পেছন দিকে তাকিয়ে ভাইয়ের কাছে দৌড়ে যাচ্ছে। আর যেতে যেতে বাবা এবারে তাকেও শহীদ করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাপিষ্ট এজিদের দলে ওই যে কুফার গভর্নর যে ছিল ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, ওখান থেকে আওয়াজ দিচ্ছে হোসাইন তোমার 2টা লাশকে বয়ে নিয়ে যাও। এবারে হোসেন বলে আলী আকবর যা 2টা নিয়ে আয়। 2টা এনে দাফন করে দেওয়া হলো। ওখানে মাটি হাত দিয়ে খনন করে আপনার কিনা তাদেরকে দাফন করে দেওয়া হলো। এবারে ভাইরা বন্ধুরা আমার জননীরা, এই দেখো আপনার কিনা সকাল 7টা পার হলো, 8টা পার হয়ে যাচ্ছে। এবারে আপনার কিনা বাবা ইমাম শিবিরে জানো বাবা কান্নার রোল পড়ে গেল, চোখের পানি ঝরঝর করে ফেলতেছে রে বাবা। কেননা ইমাম হোসাইনের মেয়ের দিকে আর তাকানো যায় না, কলেজা শুকিয়ে যাচ্ছে। আব্বা গো বোধহয় আমি আর বাঁচবো না। ও আব্বা, 1 টুকরা পানি কে পাওয়া যাবে না, 1 পেয়ালা পানি কে পাওয়া যাবে না। আব্বা গো পানির জন্য জান বেরিয়ে যাচ্ছে গো আব্বা। আবার হোসেন কিছুই বলে না, নিজের মেয়ের চোখের দিকে তাকিয়ে কাঁদছে। এদিকে আপনার কিনা সবাই যেন আপনার কিনা কান্না আরম্ভ করেছে। কেন গো 3 দিন পানি বন্ধ হয়ে গেল, 3 দিন পেটে কোনো দানা নাই, 3 দিন কোনো খাবার পেটে যাইলে, 1 ফোঁটা রস পেটের দিকে যাইলে। আবার হোসাইন দাঁড়িয়ে আছে, ওদিকে শাহর বানু নিজের ছেলে নিয়ে আছে, আলী আসগরকে নিয়ে স্তনে লাগিয়েছে। 3 দিন খাবার নাই, স্তনে লাগিয়ে দিয়েছে, স্তন থেকে কোনো দুধ বের হয় না। আলী একবার মুখটা বের করে নিলেন, আলী একবার এবারে আপনার কিনা আলী আসগর মুখটা বের করে নিল, আর জানো দুধ বের হচ্ছে না রে বাবা, মুখ শুকিয়ে যাচ্ছে, ছেলে লাতা পাতা হয়ে গেল, নরম হয়ে গেল, মনে হচ্ছে আলী আসগর আর বাজবে না। খেমা থেকে জননী আম্মা জান বাড়িয়ে গেল। শাহর বানু নিজের ছেলে কোলে নিয়ে আপনার কিনা হোসাইনের কাছে গেল। স্বামী গো, ওগো স্বামী, আজকে আমার ছেলেটা বলে হয় আর বাঁচবে না, আমার ছেলে মনে হয় আর বাঁচবে না, মুখ শুকিয়ে গেছে, লাতা পাতা হয়ে গেছে, শরীরে ওজন নাই গো স্বামী, হাত পা ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে আলী আসগর বাঁচবে না। ভাই জানেরা গো, ও মা বোনেরা, এই যে সকাল 8টা থেকে জুমা পর্যন্ত এই সময়টুকুনের বয়ান করতে গেলে 2-3 ঘন্টার বয়ান আছে ভাই গো। এদিকে আপনার কেনা এবারে সাকিনাও কান্না আরম্ভ করেছে, আব্বা গো পানি নাই। এদিকে সাকিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরতে আব্বাস বললেন, ভাইয়া আপনার কেনা বলতেছে, ভাই হোসাইন আমাকে একটু অর্ডার দিয়ে দাও, আমি যাব ফুরাতে পানি আনতে, আমি ফুরাতে পানি আনতে যাব। বলে ভাই পানি দেবে না, বলে মেয়েটার মুখের দিকে তাকাতে পারে
মহিলা বলে হচ্ছে বুক পেটে যাচ্ছে গো, কলেজা বেরিয়ে যাবে এমন বলে হচ্ছে গো। একটা বার অর্ডার দাও গো ভাই। আবার হোসেন অর্ডার দিয়ে দিল, ওই ঘোড়ায় চলে নিয়ে আমার হজুর চলে গেলেন। হাজরাতে আব্বাস চলে যাচ্ছেন বাবা। এবারে ফুরাত নদীর আপনার কিনারায় গেল। যাওয়ার পরে এজিদের সৈন্যরা বলে পানি হবে না। বলে শোনো, আমি তোমাদের কাছে পানি খেতে আসিনি, আমার ভাই হোসাইনকে পানি দেব না, আমাদের কোনো মহিলাকে পানি দেব না, কোনো আপনার পুরুষকে পানি দেব না। ও এজিদের আরে ও পাপি তোরা শুনে রাখ, ও এজিদের সৈন্য তোরা শুনে রাখ রে, শুধু মাসুম দুটা বাচ্চাকে আমি পানি দেব, তোদের পানি আমি খাবো না, আমার হোসাইনকেও দেব না। একটা বার তোরা পানিটা দে। বলে পানি দেব না। আবার আব্বাস বাবা ঘোড়ার ওপরে চেপে বলে পানি আমি লিয়াই যাব। কেন? যদি আমার যদি আপনার কিনা সকিনা যদি আমার দিকে তাকিয়ে বলে আব্বা চাচা গো আমার পানি কোথায়, তখন আমি কি জবাব দেব? আমি জবাব দিতে পারবো না, শাকিলার দিকে তাকাতে পারবো না। যদি বলে চাচা পানি কই গো, আমি পানি না নিয়ে যাব না।